আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তানজিদ তামিম কি পারবেন গেইলের রেকর্ড ভাঙতে? রাজশাহীর ম্যাচ বয়কট বিদেশিদের, টাকা নিয়ে হোটেলের দরজায় টকটক খোলেননি বিদেশি প্লেয়াররা। ব্যাটিং রাজা সাকিবকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় তাসকিন। টাকা না পাওয়ায় খেলছেন না রাজশাহীর বিদেশিরা, যা বলছে বিসিবি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ জাতীয় দলের তরুণ তারকা ওপেনার তানজিদ হাসান তামিম চলতি বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে দারুণ ব্যাট করেছেন 24 বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। ইতোমধ্যে 10 ম্যাচে 1 সেঞ্চুরি আর 2 ফিফটির সাহায্যে আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। এই রান সংগ্রহ করতে গিয়ে ছক্কার রেকর্ডও গড়েছেন তানজিদ। এবারের আসরে 10 ম্যাচে তানজিদের ছক্কা হয়ে গেল 29টি। গত বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে 14 ম্যাচে 24টি ছক্কা মেরেছিলেন তাওহিদ হৃদয়। এক বিপিএল এ বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি ছিল সেটি। তাওহিদ হৃদয়ের আগে ছক্কার এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। 2019 সালের বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 14 ম্যাচে 23 ছক্কা হাঁকান দেশসেরা ওপেনার। এক বিপিএল এ ছক্কার রেকর্ডটি সবার ধরাছোঁয়ার অনেক বাইরে নিয়ে গেছেন ক্রিস গেইল। 2017 সালের বিপিএল এ 11 ম্যাচে 47টি ছক্কা মেরেছিলেন ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা। চলতি বিপিএল এর প্রাথমিক পর্বে আর 2টি ম্যাচ বাকি আছে তানজিদের। এই 2 ম্যাচে 20টি ছক্কা মেরে গেইলকে পেছনে ফেলা খুবই কঠিন। তবে ঢাকা ক্যাপিটাল যদি নাটকীয়ভাবে প্লে অফে খেলে তাহলে আর একটু বেশি সুযোগ তানজিদ হাসান তামিম পাবেন। সেটি হতে পারে 1 ম্যাচ থেকে সর্বোচ্চ 3 ম্যাচ পর্যন্ত। তাহলে তার জন্য গেইলের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ তৈরি হবে। বড় কেলেঙ্কারিতে নাম লিখিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিশ্বজুড়ে ধনী সংস্থা হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু দুর্লভ ফ্র্যাঞ্চাইজি বাছার কারণে বোর্ডের সঙ্গে দেশের ভাবমূর্তিতেও কালিমা লেপন করল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বরাবরের মতো এবারও বিপিএল কে পিছু ছাড়েনি বিতর্ক, কিন্তু এবার আগের 10 আসরকেও ছাড়িয়ে গেল। দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রোববার রংপুরে বিপক্ষে ম্যাচ বয়কট করেন। বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো এমন নজিরবিহীন ঘটনা ঘটে। বিসিবি শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছিল ক্রিকেটারদের খেলানোর জন্য। বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং বিসিবি পরিচালক মঞ্জুর আলম চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত। রাজশাহীর মালিক শফিক রহমান এবং তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে টাকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি। মঞ্জুর আলমের সঙ্গে এই বিষয়ে যখন কথা হয় তখন তিনি ছিলেন বিমানবন্দরে, যাচ্ছিলেন চট্টগ্রামে। মুঠোফোনে নজিরবিহীন এই মুহূর্তটির বর্ণনা দিয়েছেন মঞ্জুর। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে শেষ পর্যন্ত চেষ্টা করেছি। মালিকের এক বন্ধু ছিল আমার পরিচিত, সে টাকা দিতে রাজি হয়েছিল। টাকার ব্যবস্থা হয়েছে, বাইক দিয়ে ক্রিকেটারদের আনার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু হোটেল রুমের দরজা খোলেননি কোনো ক্রিকেটার। ততক্ষণে টিম ঘোষণা হয়ে গেছে, আর কিছু করার ছিল না। মালিককে আমি বলেছি তোমার সব যাবে, ব্যবস্থা করো। তার কোনো কমিটমেন্ট ঠিক ছিল না। চট্টগ্রামেও আমি ক্রিকেটারদের রাজি করিয়েছিলাম, এবার আর সম্ভব হয়নি, আরো যোগ করেন মঞ্জুর আলম। এর আগে গতকাল বোর্ড মিটিং এ বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল 48 ঘন্টার মধ্যে দেনা পাওনা ইস্যুর সমাধান করা হবে, কিন্তু 24 ঘন্টা না যেতেই সবকিছু উলটপালট হয়ে যায়। এর আগে চট্টগ্রাম পর্বে যখন রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বাতিল করে তখন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ছুটে যান, মঞ্জুর আলম সহ সামাল দেন পরিস্থিতি। ফারুক এবার বলেছেন আর কোনো ছাড় নয়। মঞ্জুর আলমের ভাষ্য, প্রেসিডেন্ট পুরো সময়টা ছিলেন, তিনি খুব কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের, বলেছেন অনেক হয়েছে আর না, এটার সঙ্গে বিদেশের ভাবমূর্তি জড়িত। বিসিবি সর্বোচ্চ ব্যবস্থা নেবে, কঠোর ব্যবস্থা, শুধু ক্রিকেটারদের পাওনা নয়। চট্টগ্রামে হোটেল বিল নিয়েও গড়িমসি করেন রাজশাহীর মালিক, পরে সর্বোচ্চ ছাড় ও কম বিলে পরিশোধ করেন চট্টগ্রাম থেকে দল আসার একদিন পর। আজ আবার ম্যাচ ডেতে ঢাকায় হোটেল পরিবর্তন করেন তারা।
এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটারকে ছাড়িয়ে গেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়ার পথে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তাসকিন। সাকিবের রেকর্ড ছুঁতে তাসকিনের আজ প্রয়োজন ছিল স্রেফ একটি উইকেট। সাকিবের রেকর্ড নিজের করে নিতে তাসকিনের প্রয়োজন ছিল 2 উইকেট। প্রথমটি করতে তাসকিন আহমেদের নাগাল কেবল 4টি ডেলিভারি। ইনিংসের প্রথম ওভারে উইকেট নিয়ে সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিলেন তাসকিন। ম্যাচের শেষ দিকে ছাড়িয়ে গেলেন সাকিবকে। বিপিএল এর এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন দুর্বার রাজশাহীর পেসারের। রোববার মিরপুরের রংপুর রাইডার্সের বিপক্ষে স্টিভেন টেলরের উইকেট নিয়ে সাকিবের রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছান তাসকিন। এবারে বিপিএল এ আর উইকেট এখন 24টি। 2019 আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে 15 ম্যাচ খেলে 23 উইকেট নিয়েছিলেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগলো কেবল 11 ম্যাচ। এক আসরে 22 উইকেট নেওয়ার নজির আছে 6টি, সেখানে আছেন তাসকিনও। 2019 বিপিএল এ 12 ম্যাচে 22 উইকেট নিয়েছিলেন তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন কেভন কুপার। ক্যারিবিয়ান এই পেসার 2015 বিপিএল এ বরিশাল বুলসের হয়ে 22 উইকেট নিয়েছিলেন মাত্র 9 ম্যাচ খেলেই। বিপিএল ঘিরে বিতর্কের অন্ত নেই। সেই শুরুর লগ্ন থেকেই বাংলাদেশ ক্রিকেটের শোভা বাড়ানো তো দূরের কথা, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে ইমেজ সংকটে ফেলেছে এই টুর্নামেন্ট। বিশেষ করে টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের উদাসীনতা এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের অদক্ষতা ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। আজ যেমন বিপিএল এ এক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বসেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জন করেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। এর ফলে রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের দিয়েই একাদশ সাজিয়েছে তারা। বিপিএল এর নিয়ম অনুযায়ী একাদশে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটারকে রাখতেই হবে, কিন্তু রাজশাহী আজ এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। তাদের নিয়ম ভঙ্গের বিষয়টিকে বিশেষ ব্যবস্থায় বৈধতা দিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। দেশের ক্রিকেটের এই বিব্রতকর অধ্যায় নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু রোববার মিরপুরে গণমাধ্যমকে বলেন, দুঃখজনক তো অবশ্যই, এটি অনাকাঙ্ক্ষিত। দল নিয়ে যা ঘটেছে সবকিছু অনাকাঙ্ক্ষিত। এটি নিয়ে আলোচনা করছে। বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিং এ এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে, কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএল এর শেষের দিকে চলে এসেছে, অস্বীকার করার কিছু নেই। রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের মাঠে না আসার বিষয়ে আজকের মধ্যেই বিসিবি কোনো একটা সিদ্ধান্ত নেবে জানিয়ে মিঠু যোগ করেন, বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটি বলতে পারছি না, কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছি, খেলুক, কিন্তু কতটুকু ছাড় দেয়া যাবে? আমরা তো বিপিএল এর মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএল এর মর্যাদা রক্ষা করা। পারিশ্রমিক ইস্যুতে যে এত জলঘোলা হবে তা ভাবিনি। এই বিসিবি পরিচালক এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তাদের উপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি, সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে সেগুলো নেওয়া হবে। শেষ করার পূর্বেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। তানজিদ তামিম কি পারবেন গেইলের রেকর্ড ভাঙতে? রাজশাহীর ম্যাচ বয়কট বিদেশিদের, টাকা নিয়ে হোটেলের দরজায় টকটক খোলেননি বিদেশি প্লেয়াররা। ব্যাটিং রাজা সাকিবকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় তাসকিন। টাকা না পাওয়ায় খেলছেন না রাজশাহীর বিদেশিরা, যা বলছে বিসিবি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।